management of subarachnoid hemorrhage. নিমোডিপিন ইজ গিভেন টু প্রিভেন্ট ডিলেড সেরিব্রাল ইস্কেমিয়া। তাহলে এখানে নিমোডিপিন দেওয়া হয়, কেন দেওয়া হয়? টু প্রিভেন্ট ডিলেড সেরিব্রাল ইস্কেমিয়া অ্যান্ড অ্যাকিউট ফেজে যদি ডিলেড সেরিব্রাল ইস্কেমিয়া যাতে না হয় এই জন্য নিমোডিপিন দেওয়া হয়। ইনসারশন অফ এ প্ল্যাটলেট কয়েল ইনটু দ্য অ্যানিউরিজম। অ্যানিউরিজমের ভিতরে একটা প্লাটিনাম কয়েল ইনসারশন করা হয় ভায়া দ্য এন্ডোভাস্কুলার প্রসিডিউরের মাধ্যমে অ্যানিউরিজমের ওখানে একটা প্ল্যাটিনাম কয়েল ইনসারশন করা হয়, অর সার্জিক্যাল ক্লিপিং অফ দ্য অ্যানিউরিজম নেক, অথবা অ্যানিউরিজমের যে নেক আছে ওখানে সার্জিক্যাল ক্লিপিং করা হয়। এটা রিডিউসেস দ্য রিস্ক অফ বোথ আর্লি অ্যান্ড লেট রিকারেন্ট সাবারাকনয়েড হিমোরেজ। এই প্রসিডিউর করলে পরে আর্লি অ্যান্ড লেট রিকারেন্ট সাবারাকনয়েড হিমোরেজের রিস্কটা অনেক কমে যায়। কয়েলিং অ্যাসোসিয়েটেড কয়েলিংটা করলে অ্যাসোসিয়েটেড উইথ ফিউয়ার পেরিঅপারেটিভ কমপ্লিকেশনস, কয়েলিংয়ের সঙ্গে ফিউয়ার পেরিঅপারেটিভ কমপ্লিকেশন হয় অ্যান্ড বেটার আউটকামস দেন সার্জিক্যাল ক্লিপিং এবং সার্জিক্যাল ক্লিপিংয়ের থেকে এখানে আউটকাম ভালো। আচ্ছা, যদি সম্ভব হয় ইট ইজ নাও প্রসিডিউর অফ চয়েস, ফার্স্ট চয়েস। তাহলে কয়েলিংটাই হলো প্রসিডিউর অফ ফার্স্ট চয়েস এখন। ট্রিটমেন্ট মে বি নিডেড ফর কমপ্লিকেশন সাবারাকনয়েড হিমোরেজ। সাবারাকনয়েড হিমোরেজ যে কমপ্লিকেশনগুলো হয় এগুলোরও চিকিৎসা করার প্রয়োজন আছে, যেমন অবস্ট্রাকটিভ হাইড্রোক্যাফালাস যদি হয় তাহলে এটা ড্রেনেজ ভায়া শান্ট করে দিতে হবে, একটা শান্ট ড্রেন করে দিতে হবে। ডিলেড সেরিব্রাল ইস্কেমিয়া ডিউ টু ভ্যাসোস্পাজমের কারণে যে ডিলেড সেরিব্রাল ইস্কেমিয়া হয়ে থাকে তাহলে এটা ভ্যাসোডাইলেটর দিয়ে ট্রিটমেন্ট করতে হবে, যেমন নিমোডিপিন। হাইপোনাট্রিমিয়া এটা একটা কমপ্লিকেশন, তাহলে এটা ম্যানেজ করতে হবে ফ্লুইড রেস্ট্রিকশনের মাধ্যমে। আর হলো সিস্টেমিক কমপ্লিকেশন অ্যাসোসিয়েটেড উইথ ইমোবিলিটির কারণে যে সিস্টেমিক কমপ্লিকেশনগুলো হয় এগুলোর ম্যানেজ করতে হবে, যেন চেস্ট ইনফেকশন, ভেনাস থ্রম্বোসিস এগুলোর ট্রিটমেন্ট করতে হবে। তাহলে কমপ্লিকেশনগুলো কী কী? অবস্ট্রাকটিভ হাইড্রোক্যাফালাস, ডিলেড সেরিব্রাল ইস্কেমিয়া, হাইপোনাট্রেমিয়া, সিস্টেমিক কমপ্লিকেশনস অ্যাসোসিয়েটেড উইথ ইমোবিলিটি, এক্সাম্পল চেস্ট ইনফেকশন, ভেনাস থ্রম্বোসিস। তার একবার বলি, অবস্ট্রাকটিভ হাইড্রোক্যাফালাস, ডিলেড সেরিব্রাল ইস্কেমিয়া, তারপর হলো হাইপোনাট্রেমিয়া, তারপর চেস্ট ইনফেকশন, ভেনাস থ্রম্বোসিস, এই 5টা হলো কমপ্লিকেশন।